পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন। এবারে জানিয়ে দিব লেবাননে একের পর এক ইসরায়েলি হামলা, নিহত এক। এদিকে বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারণেই হুঁশিয়ারি বিএনপি নেতা গয়েশ্বরের। এবারে থাকছে পুলিশকে অন্ধকার যুগে নিয়ে যান শেখ হাসিনা। সব শেষে জানিয়ে দিব ইসরায়েলি পাশ সামরিক ঘাঁটিতে সফল আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন। বেইজিংয়ের আশঙ্কা, যুদ্ধে মস্কো পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনোযোগ পুরোপুরি চীনের উপর এসে পড়বে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার দেশের অবস্থান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কালাসকে জানিয়েছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত বুধবার 4 ঘণ্টাব্যাপী বৈঠক করেন কাজা কালাস ও ওয়াং ই। এ সময় রাশিয়া নিয়ে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বৈঠকে শীর্ষ 2 কূটনীতিকের মধ্যে সাইবার নিরাপত্তা, বিরল খনিজ সম্পদ, বাণিজ্যে ভারসাম্যহীনতা, তাইওয়ান, মধ্যপ্রাচ্য সহ নানা বিষয়ে আলোচনা হয়। ওই কর্মকর্তা আরও বলেন, ওয়াং ই ব্যক্তিগতভাবে কাজা কালাসের কাছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যে মন্তব্য করেছেন তাতে মনে হয়েছে বেইজিং চায় এই যুদ্ধ আরও দীর্ঘমেয়াদে চলতে থাকুক। তাতে প্রতিদ্বন্দ্বী চীনের বদলে যুক্তরাষ্ট্রের মনোযোগ ওই যুদ্ধের দিকে থাকবে। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধে বরাবরই নিরপেক্ষ অবস্থানে থাকার কথা বলে এসেছে বেইজিং। বুধবারের এ বৈঠকের পর গত শুক্রবার সংবাদ ব্রিফিং করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং। সেখানেও রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেইজিংয়ের নিরপেক্ষ থাকার উপর জোর দেন তিনি। এ ব্রিফিংয়ে কালাস ও ওয়াং ইর বৈঠক নিয়ে জানতে চাইলে মাওনিং বলেন, রাশিয়া ইউক্রেন সংঘাতের অংশ নয় চীন। এই সংকট ঘিরে বেইজিংয়ের অবস্থান আলোচনা, যুদ্ধবিরতি ও শান্তির পক্ষে। লেবাননে একের পর এক দখলদার ইসরায়েলি হামলা, নিহত এক। লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েল একের পর এক হামলা চালিয়েছে। এতে 1 জন নিহত ও 6 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এসব হামলা হলো। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, বিনতে জবাইল শহরে একটি গাড়িতে ইসরায়েলি শত্রু ড্রোন হামলায় 1 জন নিহত ও 2 জন আহত হয়েছে। পরে মন্ত্রণালয় আরও জানায়, ওই একই শহরে অন্য একটি গাড়িতে আরেকটি ড্রোন হামলায় 1 জন আহত এবং কাছের শহর সাকরায় আরও একটি হামলায় 2 জন গুরুতর আহত হয়েছে। এর আগে দক্ষিণাঞ্চলের সেবা এলাকায় একই দিনে একটি বাড়িতে চালানো ড্রোন হামলায় 1 জন আহত হয় বলেও জানান মন্ত্রণালয়। ওই হামলায় একটি বাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে এনএন জানিয়েছেন। হিজবুল্লাহর সঙ্গে 2 মাসের সর্বাত্মক যুদ্ধ শেষে গত 27 নভেম্বর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারোর নেই, জানালো গয়েশ্বর। বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারোর নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, সংস্কার চায় বিএনপি, তবে অযথা জনগণের ভোটাধিকার ভুলণ্ঠিত করা হলে দলীয় নেতাকর্মীরা চুপ থাকবে না। তিনি আরও বলেন, বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়। নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন, আসুন বিএনপির বিপরীতে 300 আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন। গয়েশ্বর বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। বিএনপি যদি মাঠে নামে তবে নির্বাচন পেছানোর সাহস কারো নেই। এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। তিনি আরও বলেন, যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হবে, যারা আনুপাতিক হারে নির্বাচন চায় তারাই বলছে বিএনপি শুধু নির্বাচন করছে। সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থেকে যাবে।
পুলিশকে অন্ধকার যুগে নিয়ে যান হাসিনা। বাংলাদেশ পুলিশের কিছু অসাধু কর্মকর্তার জন্য পুরো বাহিনীর ভাবমূর্তি সংকটের মুখে পড়ছে। এ সংকটের জন্য দায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা। তিনি গত 15 বছরে পুলিশকে অন্ধকার যুগে নিয়ে গেছেন এবং তাদের অপরাধী বানিয়েছেন। চেইন অফ কমান্ড ভেঙে দিয়ে পুরো বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন তিনি। দেশের স্বার্থে পুলিশকে হাসিনার অন্ধকার যুগের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। পুলিশকে সত্যিকার অর্থে জনবান্ধব ও মানবিক বাহিনী হিসাবে গড়ে তুলতে সংস্কারের বিকল্প নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেই সুযোগ তৈরি করে দিয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিলের বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে সফল আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে গত 13 জুন ভোরে ইরানে আকস্মিক সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলায় শুরুতে কিছুটা বিপাকে পড়লেও খুব দ্রুতই নিজে সামলে নেয় ইরান। কয়েক ঘন্টার মধ্যে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরানি বাহিনী। তীব্র হামলা পাল্টা হামলার পর গত 24 জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। 12 দিনের এই সংঘাতে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। ইরান কর্তৃপক্ষ তাদের ক্ষয়ক্ষতি প্রকাশ করলেও ইসরায়েল সরকার তাদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ্যে ব্যাপক কড়াকড়ি আরোপ করে। এরপরও আস্তে আস্তে দেশটির ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসছে। শনিবার যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্যের বরাতে দ্য টেলিগ্রাফ জানিয়েছে একটি বৃহৎ বিমান ঘাঁটিসহ 5টি সামরিক ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে ইরান, কিন্তু এসব হামলার তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। টেলিগ্রাফের এ প্রতিবেদন অনুসারে 6টি ইরানি ক্ষেপণাস্ত্র উত্তর, দক্ষিণ ও মধ্য ইসরায়েলের 5টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মধ্যে একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং আরেকটি সরবরাহ ঘাঁটি রয়েছে। আরও উল্লেখ করা হয়েছে 12 দিনের যুদ্ধের ফলে ইরান 40টিরও বেশি ইসরায়েলি অবকাঠামোতে সফলভাবে সরাসরি আঘাত করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সামরিক ঘাঁটিতে আঘাতের খবরের বিষয়ে কোনো মন্তব্য করেনি। টেলিগ্রাফ জানিয়েছে ইসরায়েলি এবং মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 84% ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেওয়া যাবে না, ইউকে চীনের কড়া বার্তা। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়াকে কোনোভাবেই পরাজিত হতে দেওয়া যাবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে স্পষ্ট বার্তা দিয়েছে চীন। এক ব্যতিক্রমী ও সরাসরি মন্তব্যে বেইজিং জানিয়েছে, রাশিয়ার পরাজয় হলে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক মনোযোগ পুরোপুরি চীনের দিকে চলে আসতে পারে, যা তারা কোনোভাবেই চায় না। চলমান এই যুদ্ধ নিয়ে প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থানে থাকলেও সম্প্রতি ব্রাসেলসে ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া ক্যালস এর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর 4 ঘণ্টা ব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠকে এ কড়া বার্তা দেওয়া হয়েছে। এ বৈঠক সম্পর্কে অবহিত এক কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এ সংবাদ মাধ্যমটি জানায়, ওয়াং ই জোর দিয়ে বলছেন, ইউক্রেনে রাশিয়ার পরাজয় চীনের কৌশলগত স্বার্থের পরিপন্থী তিনি আশঙ্কা প্রকাশ করেন। এর ফলে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবিলায় তাদের সমস্ত শক্তি নিয়োজিত করবে, যা বেইজিং এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ।